তোমাদের পরীক্ষা আছে। কি পরীক্ষা? আলো যে সরল পথে চলে তার একটি পরীক্ষা। তার জন্য আমাদের কি দরকার? 3টি কার্ডবোর্ড দরকার, তাই তো? 3টি কার্ডবোর্ড দরকার। 3টি কার্ডবোর্ড নিয়েছি আমরা। 3টি কার্ডবোর্ড নিয়ে 3টি কার্ডবোর্ডকে আমরা সম দূরত্বে রেখেছি এবং কার্ডবোর্ডের মধ্যে 3টি কার্ডবোর্ড দেখো সম উচ্চতায় 3টি ছিদ্র আছে। এই ছিদ্রগুলিকে আমরা একই সরলরেখায় সংযোগ করলাম। দেখে নিতে হবে 3টি ছিদ্র যেন একই সরলরেখায় থাকে। এবার সামনে আমরা কি করলাম? ঠিক প্রথম কার্ডবোর্ডটির আগে আমরা একটি মোমবাতিকে দেশলাইয়ে জ্বালিয়ে রেখেছি। আমরা জানি আলো সরল পথে চলে, তাই তো? এবার আমি 3 নম্বর যে বোর্ডটি আছে 3 নম্বর বোর্ডটির আমি বিন্দু দিয়ে দেখতে শুরু করলাম। দেখলাম প্রথম বিন্দুটার সামনে যে আলোর শিখাটি জ্বলছে সেই শিখাটিকে আমি সুন্দরভাবে দেখতে পাচ্ছি। সেই বিন্দুটিকে আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি, ঠিক আছে? এইবার আমি কি করলাম? ডান হাতের দিকে দ্বিতীয় যে বোর্ডটি আছে স্লাইড সরিয়ে দিলাম। দেখা গেল 3 নম্বর বিন্দুটি দিয়ে আর প্রথমে যে আলোর শিখাটি দেখা যাচ্ছে না, কারণ আলোকে সরল পথে চলে। তাই আলোর প্রভাব পথে এই অস্বচ্ছ দ্বিতীয় বোর্ডটি বাধা সৃষ্টি করলো। তাহলে আলোটিকে আমরা আর দেখতে পাচ্ছি না। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, আলোটি প্রথম বিন্দুতে প্রবেশ করে দ্বিতীয় বিন্দুর পৃষ্ঠে প্রথম পৃষ্ঠের দিকে এসে আলোকিত করছে, কিন্তু তৃতীয় বিন্দুটির পৃষ্ঠটাকে অন্ধকার আচ্ছন্ন করছে। কারণ আলোর প্রভাব পথে যদি কোনো অস্বচ্ছ বস্তু এসে উপস্থিত হয় তাহলে আলোটি সেই অস্বচ্ছ বস্তুটির মাধ্যমে তার বিপরীত পৃষ্ঠে ছায়া বা অন্ধকারের সৃষ্টি করে থাকে। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস শিখলাম। এক, আলো সরল পথে চলে, আর আলোর প্রভাব পথে যদি কোনো অস্বচ্ছ মাধ্যম এসে উপস্থিত হয় তাহলে তার বিপরীত পৃষ্ঠে কি হয়? ছায়া সৃষ্টি হয়। তা আমরা এই ভিডিওটি কি করব? আমরা ক্রিয়াকলাপ গ্রুপে এই রবিবার থেকে পরের রবিবারের মধ্যে আমরা পোস্ট করব এই অ্যাক্টিভিটির মাধ্যমে।